আসসালামু আলাইকুম। অহংকার পতনের মূল আমরা কিন্তু সকলেই সেটা জানি। শ্রীলঙ্কার সাথে সেটা আবারও প্রমাণিত হলো। শ্রীলঙ্কার আর কোনো সুযোগ নেই সুপার এইটে পৌঁছানোর। যে শ্রীলঙ্কাকে আসলে সবসময় আমরা দেখি একটু অহংকারী ভাব নিয়ে থাকতে, একটু এক্সট্রা অর্ডিনারি ভাব নিয়ে চলতে। গত বিশ্বকাপে 50 ওভারের বিশ্বকাপে ভারতে যেটা অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে, ম্যাথুজকে টাইমড আউট করার পর অনেক কিছু হয়েছে। সাকিব শ্রীলঙ্কায় গেলে ম্যাথুজের ভাই মারধর করবে এমন তথ্যও এসেছে গণমাধ্যমে। সব মিলিয়ে আসলে এমন একটা ব্যাপার যে শ্রীলঙ্কা যেন কি না কি হয়ে পড়েছে। সেই শ্রীলঙ্কার যাদের এত অহংকার, চিন্তা করেন আইসিসি একটা টাইম মেনটেন করে দিয়েছে, এই দেশে এই সময়ে খেলা হবে, সেটা নিয়েও তারা প্রশ্ন তুলেছে যে অমুক দেশের ট্যুর বেশি করা লাগছে না, আমাদের অনেক বেশি মাইলেজ, সবথেকে বেশি আমাদের মাইলেজ, যদিও সবথেকে বেশি কিলোমিটার ঘোরার দেশটা কিন্তু বাংলাদেশ। অথচ সেই বাংলাদেশ এখন সুপার এইটের মানে পা দিয়ে ফেলেছে। সুপার এইটে নেপালকে হারিয়ে দিলেই বাংলাদেশ দল সুপার এইটে পৌঁছে যাবে। খুব চমৎকার একটা সিচুয়েশনে আছে। তাহলে বাংলাদেশ যদি এত ধকল সহ্য করে সুপার এইটে পৌঁছাতে পারে, শ্রীলঙ্কার সমস্যাটা কি? আসলে নাচতে না জানলে উঠান বাঁকা একটা কথা আছে না, শ্রীলঙ্কার ক্ষেত্রে এখন সেইটাই আসলে প্রুভড হচ্ছে যে নাচতে না জানলে উঠান বাঁকা। তা না হলে এমনটা কেন হবে? শ্রীলঙ্কার এই বেহাল দশা কেন হবে? চিন্তা করেন, এত ভালো টিম, এত অহংকার, এত অহমিকা, কোথায় গেল সেগুলো? কি একটা পজিশনে আছে, মানে প্রকৃতিও চাচ্ছে না শ্রীলঙ্কা বিশ্বকাপে সুপার এইটে যাক। বৃষ্টিতে ভেসে গেছে একটা ম্যাচ, যে ম্যাচটা আসলে নেপালের সাথে ছিল, নিশ্চিতভাবেই শ্রীলঙ্কা জিতত। সেই ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেছে, সেখান থেকে নেপাল বরঞ্চ 1 পয়েন্ট পেয়ে গেছে। এবং সব থেকে হাস্যকর ঘটনাটা এখন বলি, এই পয়েন্ট তালিকা এখন যে অবস্থানে আছে তাতে কাগজে কলমে নেপালের সুপার এইটে যাওয়ার চান্স আছে, কিন্তু শ্রীলঙ্কার কোনো চান্স নাই। এটা হাস্যকর ব্যাপার। দেখেন পয়েন্ট তালিকা যদি আমরা দেখি, সাউথ আফ্রিকা অলরেডি পৌঁছে গেছে 3-3, এবং আরেকটা ম্যাচ বাকি আছে নেপালের সাথে, 4 আউট অফ 4 হয়ে যাবে। এরপর বাংলাদেশ 3 ম্যাচে 2টাতে জিতেছে, এখন আরেকটা ম্যাচ বাংলাদেশের বাকি আছে, সেটাও নেপালের সাথে। তার মানে বাংলাদেশও আসলে পৌঁছে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। নেদারল্যান্ড 3 ম্যাচে 1টাতে জিতেছে, 2টাতে হেরেছে। তাদের আসলে সুযোগ কাগজে কলমে আছে, অনেক টাফ। বাংলাদেশকে বিট দিতে হবে, সেটা আসলে আর সুযোগ নাই। গতকাল রাতে বাংলাদেশের কাছে হেরে আসলে তাদের স্বপ্নটা ধূলিসাৎ হয়ে গেছে। নেপাল, যেটা বলছিলাম, 2 ম্যাচে তাদের পয়েন্ট 1, এখনো 2টা ম্যাচ বাকি, কাগজে কলমে তাদের সুযোগ আছে। কিন্তু শ্রীলঙ্কা 3 ম্যাচে 2টাতে হেরেছে, 1টাতে বৃষ্টির জন্য কোনো রকম প্রকৃতির করুণায় 1টা পয়েন্ট পেয়েছে। তার মানে তাদের ম্যাচ বাকি আছে একটা নেদারল্যান্ডসের সাথে, এবং নেদারল্যান্ডস যে পারফরমেন্স গতকাল করেছে বাংলাদেশের সাথে, তাতে করে আসলে এটা পরিষ্কারই যে নেদারল্যান্ডসের কাছেও শ্রীলঙ্কার হারার সমূহ চান্স আছে। মানে শ্রীলঙ্কা যদি হারে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই, তোমাদের আশ্চর্য হওয়ার কিছুই নেই। কারণ শ্রীলঙ্কার যে পারফরমেন্স, তাতে করে তাদের হলো খালি কলসি বাজে বেশি অবস্থা। তার মানে ঠন, কোনো কাজে কর্মে কিছু নেই, খালি বড় বড় বাতেলা। এবং এই কারণেই তারা যে সময়টা নষ্ট করেছে কথাবার্তা হাবিজাবি করে, সেইটা না করে যদি খেলায় প্র্যাকটিসে মনোনিবেশ করতো, তাহলে হয়তো এই পরিস্থিতি শ্রীলঙ্কার হতো না। সেই কুমার সাঙ্গাকারা, জয়াবর্ধনে, সনৎ জাইসেরিয়া, তারা খেলে গেছে। কি শ্রীলঙ্কা ছিল, আর এখন শ্রীলঙ্কার অবস্থা কি? বেহাল দশা শ্রীলঙ্কার, বেহাল দশা, বিচ্ছিরি অবস্থা। এবং এত অহমিকার কারণেই আসলে আজকে শ্রীলঙ্কার এই পতন। এই দৃশ্য আজকে দেখতে হলো যে গ্রুপ রাউন্ড থেকে যেখানে নেপালের এখন পর্যন্ত চান্স আছে সুপার এইটে পৌঁছানোর, সেখানে শ্রীলঙ্কার নেই। কি মনে হয় শ্রীলঙ্কা দলটা দিন দিন কি গুল্লায় যাচ্ছে? কমেন্টসে জানাও। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বিভাগ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।